অরণ্যভূমি মানবের পুরাতন বাসগৃহটি মানব বা প্রাণীকুলের মতো উদ্ভিদকুলও বিধাতার অপরূপ সৃষ্টি। জীবনচক্রে ক্রমবিকাশে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হয়। এক্ষেত্রে বন্য ও বন্য প্রাণী পরস্পরের পরিপূরক, তাই উভয় ক্ষেত্রেই যথাযথ সংরক্ষণ প্রয়োজন। সৃষ্টির আদিলগ্নে বনকে আশ্রয় করে মানুষের জন্ম, বেড়ে ওঠা, খাদ্য সংগ্রহ, খাবার খাওয়া, বিশ্রাম, ঘুম সবই বনেই কাটত তাদের জীবন। এবং এই মানুষদের নামকরণ করা হয়েছে বন মানুষ। বন ও মানুষ একসাথেই বেড়ে উঠেছে ও বিস্তার লাভ করেছে। কিন্তু কালের বিবর্তনে সমাজ যত আধুনিক হয়েছে, সমান তালে নির্বিচারে বন কেটে ফেলা হচ্ছে। প্রাণীরা আশ্রয় হারিয়ে ফেলার ফলে কমে যাচ্ছে বন্য প্রাণীর সংখ্যা। রাস্তা তৈরি, আবাসন তৈরির মতো নানা কাজের জন্য হচ্ছে অরণ্য উচ্ছেদ। তেমনি অনৈতিক চোরাশিকারীদের উৎপাত, জীবন ধারণের জন্য কিছু মানুষের বন্যপ্রাণী শিকার, মাংসের লোভে হরিণ, কচ্ছপ, চামড়ার জন্য বাঘ, কুমির, বহুমূল্য খড়গের জন্য গন্ডা ও লাঠির জন্য হাতি, ধন ইত্যাদি কারণে সমস্যা দেখা দিচ্ছে সংরক্ষণে। আসুন আজ আমরা সজাগ হয়ে উঠি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা আজ আপনাদের সামনে নিবেদন করব আজকের নাটক ধরাই, যার মূল লক্ষ্য হল পরিবেশ তথা বন্য ও বন্যপ্রাণী সহাবস্থান নিশ্চিত করা। শুধু আইন প্রণয়নের মাধ্যমে নয়, জনসমক্ষে স্বতঃস্ফূর্ত সচেতনতা ও প্রচার বাড়িয়ে তুলতে, যার ফলস্বরূপ আমাদের জীবন ধারণ সুস্থ ও সুন্দর হয়ে উঠবে। চলুন সবাই মিলে কবি কণ্ঠে বলি, এ বিশ্বকে শিশুর আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণ বন্দন করে শুরু করছি ছাত্র ছাত্রীদের দ্বারা অভিনীত আজকের নাটক ধরাই। ধরাই Please roll call करो. Roll number 1. Yes sir. 2. Yes sir. 3. Yes sir. 4. Yes sir. 5. Yes sir. 6. Yes sir. 7. আজকে আমরা পরিবেশ সুন্দর নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের ভালো থাকার জন্য
ক্ষতিগ্রস্ত হলে আমাদের বন দপ্তরকে জানাতে হবে। কেননা বন্য পশু পাখিদের সুরক্ষায় যে আইন আছে, আদালত আছে, কেউ তাদের ক্ষতি করলে তার শাস্তি মনে হতে পারে। সাপ, কচ্ছপ, পাখি, নেউল এদের সুরক্ষার জন্য আইন আছে। আর তোমরা জানো এরা খুব উপকারী প্রাণী, বাস্তুতন্ত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তোমাদের এই সম্পর্কে কিছু করতে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ? দেখো পাখি, দেখো পাখি প্রকৃতির এক রঙিন উপাদান, এদের রক্ষা করুন। তোমরা অনেকেই শখ আছে পাখি নিয়ে এসে বাড়িতে বসো, এটা একটা আইনত অপরাধ। তাই গ্রামে বা পাড়ায় যদি কেউ কারো পোষা পাখি থাকে হাতে বন্দি করে, তাহলে তাকে মুক্তার কাছে ছেড়ে দেবে এবং পাখি উঠবে না। দেখো কচ্ছপ ক্রয়, বিক্রয়, পোষা এবং খাওয়া শাস্তিযোগ্য অপরাধ। অনেকেই রাস্তায় কচ্ছপ খাও এবং বাড়িতে নিয়ে এসে রান্না করে খাও, কিন্তু এটা আইনত অপরাধ। যারা কচ্ছপ ঘুরে পাবে বা তোমরা আরেকটা আছে তখন তারা বন দপ্তরে জমা দিয়ে আসবে, বা আমাকে ফোন করলে আমি বন দপ্তরে জমা দিয়ে আসবো। একবার এদের দিকে ঘোর, একবার এদের দিকে ঘুরে দেখো ইয়ার, চন্দনা বা পাহাড়ি ময়না খাঁচায় বন্দি কেউ রাখবো না। ইয়ার, ময়না বা চন্দনা এরা খুবই গুরুত্বপূর্ণ পাখি, এদের খাঁচায় বন্দি করবে না। যদি কারো ঘরে এই পাখিগুলো থাকে তাহলে মুক্ত আকাশে ছেড়ে দেবে। তাহলে তোমরা এখন বুঝতে পারলে? শোনো, বন্য পশু পাখিরা বিপদে পড়লে বা অসুস্থ হলে তোমরা তাদের সেবা করবে এবং কেউ তাদের হত্যা করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে এবং বন দপ্তরের সাথে বা পুলিশের হাতে তাকে তুলে দেবে। এখন তাহলে আসি। ঠিক বলেছিস, গোটা কথা মারতে পারলে না, জমিয়ে ফিস্টি করা যাবে। এই শীতে পাখির মাংস খেতে দারুণ মজা লাগবে, বল? আরে ওই যে ফুলো মস্তান আছে না, আরে ওই যে ফুলো মস্তান আছে না, ওর কাছ থেকে ওর বন্ধুটা আনলে অল্প সময়ে অনেক পাখি মারা যাবে। আর ওকে দেশি চুল্লু আর মাংস দিলে বন্ধুটা আমাদের দিয়েই দেবে। চল তাহলে বেরিয়ে পড়া যাক। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত কেন? সবে তো সকাল 9টা বাজে, আরে একটু দুপুর হোক। হ্যাঁ ঠিকই বলেছিস, আর সকাল থেকে আকাশ কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, বেশ ঠান্ডাও পড়েছে রে। রাত্র ঠান্ডা, শীতকালে ঠান্ডা পড়বে নাকি গরম পড়বে? এই শীতেই তো সামুদ্রগুলো আসবে আর আমাদের বন্ধুকে ধরে আসবে। উফ, ভাবতে না আমার কি আনন্দ লাগছে। যদি কয়েকটা শামুককে মারতে পারি তাহলে জমিয়ে বেশ করবো। রাত তো বৃষ্টি, এখন আর সামনে বলা হলো না, তার বৃষ্টির চিন্তা। দেখ নুলো, পাখি তো আমরা মারবই, কিন্তু একটা খটকা আমার মনে লেগেছে। কি এমন দরকারে? জানিস, আমাদের স্কুলে একজন নতুন মাস্টার এসেছে পশু পাখি প্রেমী। আরে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? সেই মাস্টার প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বোঝাচ্ছে যে পাখি মারা উচিত নয়, পশু পাখিদের সুরক্ষা দিতে হবে, তাদের ওপর অত্যাচার করা উচিত নয়।
ওরাই যোগাযোগ করো। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? আপনি কি একবার আসতে পারবেন? কেন, কি হয়েছে? আজকে দুজন পাখি শিকার করেছিল, তাদেরকে ধরে রেখেছি। তাহলে ওকে ধরে রাখো, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা আমাদের একটা বিজনেস শেখালে, আমাদের চোখ খুলে দিলে, আজ থেকে আমাকে প্রশ্ন দিতে পারবো না। কি হয়েছে, কি ব্যাপার? স্যার, এরাই পাখি শিকার করেছিল। ভাই, অ্যারেস্ট করো ওদের। নমস্কার স্যার। আরে থাক থাক, তোমরা বসো বসো। জানেন নবেনবাবু, আমি আপনাদের স্কুলের নাম খুব শুনি। মধ্য খেজুরি এই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আপনাদের এই বিদ্যালয়টি পড়াশোনার সাথে সাথে অন্যান্য দিকগুলিতেও অনেক এগিয়ে। কি যে বলেন স্যার, আমরা স্কুলের শিক্ষকরা পড়াশোনা সাজাতে এও চেষ্টা করি যাতে প্রতিটি ছাত্রছাত্রীর সার্বিক বিকাশ হয়। হ্যাঁ, শুনেছি। আপনাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় নাকি ছাত্রছাত্রীদের সার্বিক মান উন্নয়নের জন্য অনুপ্রাণিত করেন। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। ছাত্রীরা, তোমাদের সাহসিকতায় আমাদের বন দপ্তর খুব খুশি হয়েছে। আমরা চাই তোমাদের মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে পাখি শিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে পড়ুন। স্যার, আমরা তো চেষ্টা করছি, ক্লাসে ক্লাসে গিয়ে বুঝাচ্ছি যাতে প্রতিটি ছাত্রছাত্রী পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তোমাদের এই সাহসিকতার পুরস্কার হিসাবে আজ আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই, যাতে প্রতিটি ছাত্রছাত্রী পর্যন্ত পাখি বাঁচাতে এগিয়ে আসে। দেবী দুর্গা যেমন অসুর নিধনের জন্য স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন, ঠিক তেমনই তোমরাই পারবে এই পৃথিবীর বুকে অসুর রূপী মানুষদের নিধন করে এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে। আজকে আমরা নৃত্যের মাধ্যমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করতে চাই। ধরা
তিনজন ছাত্রীকে বন দপ্তরের পক্ষ থেকে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের বন দপ্তরের সরকারি সম্মানীয় অনুসন্ধান। এখানে আমাদের নাটকটি শেষ হলো।